বুঝতে পেরেছো তো? আর তুমিও নিশ্চয়ই ভালো, কিন্তু তার মাঝেই তুমি যে ওই যে বাসন মাজার কথাটা বলেছো না, আমি তখনই বুঝে গেছি যে তুমি এটা মানে ঠিক বলছো না। পিঙ্কি বলছে বাবা রে বাবা, দাদা যাবো নাকি দাদা? দাদা বলছে চলে এসো এসো। হ্যাঁ হ্যাঁ, চলে যাবো দাদা। আর কি কিসের জন্য এত কিছু স্পেশাল? ওই গুড নিউজের জন্যই কি? দিদি বলো তো দাদা, আজকে কি সারপ্রাইজ দেবে? এত খাওয়া দাওয়া কি আমি সেটাই তো বলছি পিঙ্কি, যে ওই যে গুড নিউজটা দেবে সেই জন্যই কি এত খাওয়া দাওয়া? সেটাই তো আমিও দাদার কাছে জানতে চাইছি। দাদা প্লিজ একটু অন্তত বলো। পুরোপুরি বলতে হবে না, লাইভেই শুনবো। কিন্তু খাওয়া দাওয়াটা কিসের জন্য? ওই স্পেশাল ডেটার জন্যই কি, না কিসের জন্য? দাদা হাসছে, বলবে না। লোকের বাড়িতে কাজ ফেলে দিয়ে তোমার লাইভে এসেছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ দীপ ভাই। তুমি লোকের বাড়ি কাজ ফেলে দিয়ে আমার লাইভে এসেছো, এরপর যদি কাজ থেকে তোমাকে যদি বের করে দেয় তখন তুমি কি করবে বলো? তখন তো আর আমি তোমাকে স্যালারিটা দিতে পারবো না যে তুমি তোমার মানে সংসারটা চালিয়ে নেবে। এটা কিন্তু খুব খারাপ করছো, আগে কাজ ছাড়ো তারপর লাইভে সময় পেলে এসো। আর দাদা বলছে সেটা সবাই বুঝতে পারবে পরে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে দাদা। আর তো বেশ কয়েক ঘন্টা, তারপরেই বুঝে নেব। দুরাকাশ তারা হাই। হ্যালো। দুরাকাশে তারা বলছে লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি। সীমা সোমা হাই, হ্যালো সীমা সোমা, তুমি কি আমার লাইভে প্রথম কিনা আমাকে বলো, বোন কি খাওয়া দাওয়া হলো? দাদা মাছের ঝোল আর ওই সব কিছু সবজি দিয়ে ভাজা, যেটাকে চচ্চড়ি টাইপের বলে, আর কিছু না। সজনে ডাঁটা আলু, উম, করলা ঝিঙে এসব দিয়ে। দাদা চ্যানেলে মনে রাখছেন? আমি জানি তো, আমি তো জানি এটা, আমি জানি এটা। এটাই তো দাদা। আমারও তো, আমি জানি তো দাদাকে, দাদার লাইভে গিয়ে আমি দাদার লাইভে কালকে বিকেলে গিয়েছিলাম। আর আমি দাদাকে বলেছিলাম যে আমি আন্দাজ করছি যে দাদার এটাই ওঠে। আমি তো খুব খুশি। আর সীমা সোমা, তুমি একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো, আর আজ আমার লাইভে প্রথম কিনা বলো। আর তুমি কি আমার পরিবারে এসেছো? খাচ্ছি, খেতে খেতে তোমার লাইভে আড্ডা দিচ্ছি। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ দিদি, আমি প্রথম তোমার লাইভ দেখছি। আচ্ছা, আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, বুঝেছো? ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে থাকি। এই তো চলে এসেছি আমাদের মহারানী। আমি চলে এলাম, একদম ভালো করেছো, হাত তুলেছে এসেই। তুমি না এলে আমার লাইভ একদম মানে জমে না, আমার একদম ভালোই লাগে না আমার লাইভে থাকতে, তুমি না এলে। অনেক অনেক ভালোবাসা দিচ্ছি বিউটি শর্টস, কেমন আছো বলো তুমি? হ্যাঁ, দাদা জিজ্ঞাসা করছে বিউটি বোন কেমন আছো। কালকে জল খাওয়াচ্ছিলাম, ও আচ্ছা। ওটা বাদেই বাজি ফাটবে দিদি, সেই সেই সেই, একদম বাজি ফাটবে। সত্যি আমরা যদি সেই সময় দাদার কাছে থাকতাম না, তারপর নিউজটা দিত কাছে গিয়ে, তাহলে আরো বেশি ভালো লাগতো, আরো বেশি আনন্দ হতো। দাদার বাড়িতে চলে যেতাম যদি বলতো, দাদা কিন্তু বললো না যে আমাদের বাড়িতে এসো। বিউটি বলছে আমি ভালো আছি দাদা ভাই, তুমি কেমন আছো বলো। বিউটি শর্টস বলছে দাদা ভাই তোমার লাইফে আজকে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ গো, সেটা নিয়েই তো কথা হচ্ছে।